নগেন্দ্রায় ওরফে অনন্ত মহারাজের বাড়িতে আমরা এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিতে চলেছি আজকে। আমি একটু স্যারের কাছে একটু কথা বলবো যে বর্তমান 4 তারিখ ভোটের রেজাল্ট, এই বিষয়ে কি বলবেন আপনি? ভোট এখনো তো বাকি আছে। তারপর থেকে ভোটের রেজাল্ট বিজেপির ফেভারে হবে, এনডিএর ফেভারে হবে বলে আমি মনে করি। আর জনতা জনার্দন অবশ্যই বিজেপিকে আশীর্বাদ করেছে, বিজেপি সরকার গড়তে যাচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেস বলছে ওরা নাকি 1 লক্ষ ভোটে বেশি জিতবে, এই বিষয়ে কি বলবেন? সবারই তো সবার ধারণা আছে, সবাই ক্যালকুলেটর মারে, তাদের ক্যালকুলেশনে হয়তো তারা জিততে পারে। কিন্তু আমি এটা বুঝি যে জনতা জনার্দন যাকে আশীর্বাদ করে সে জিতবে। আলাদা রাজ্য নিয়ে কি বলবেন আপনি? আলাদা রাজ্যটা এখানকার মানুষের মৌলিক অধিকার, যেটা তো আলাদা রাজ্য ছিল, আলাদা রাষ্ট্র ছিল, পরে রাজ্য হলো, সেই রাজ্যটা কোথায় গেল সেই প্রশ্নটাই এখানকার লোক করছে। আর এরা গভর্নমেন্টের কাছে ডিমান্ড করেছে যে রাজ্যটাকে পুনঃস্থাপন করার জন্য, সে আন্দোলনটা করছে। আর এরা তো করতেই থাকবে, আর আন্দোলন করলেই তো পাবে। তৃণমূল কংগ্রেস থেকে প্রস্তাব আসলে কি করবেন আপনি? কি প্রস্তাব আসে, কিসের প্রস্তাব আসবে? কিন্তু আমি তো বিজেপির সংসদ, তা প্রস্তাব যদি কিছু আছে অসাধারণ বলতে পারবো না। যদি প্রস্তাব দেয়, কি প্রস্তাব দেয় আমি তো বুঝি না। সেই বিষয়ে আপনাদের কর্মী সমর্থকদের কি বলবেন? কর্মী সমর্থক মানে আপনার যে কর্মী আছে, অনুগামী আছে, আপনার যে লোক, এদের কি বলবেন, বার্তা কি দিবেন? না, এরা তো বর্তমান রাজনীতি সম্বন্ধে খুব সচেতন। বর্তমান এই আমার যে রাজ্য আছে, প্রস্তাবিত রাজ্যের লোক সবাই কিন্তু সচেতন আছে, সবাই জানে, সব বুঝে। তার প্রতি যেহেতু বুঝে এবং সেটা তার কত আছে, আর তারা তো রাজ্য যে মূল্যে হয়তো করার জন্য সমর্থন বিষয়ে কতটা আসে? কারণ বললাম মানে আমার বিজেপি সরকার ইভিএম চেঞ্জ হচ্ছে, একদিন থেকে অভিযোগ করে বিষয় বলবেন। এভিএম সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, কারণ ভারতবর্ষের ইন্ডিয়া যা দেখছি, সিচুয়েশন যা দেখছি, হাড্ডাহাড্ডি লড়াই ভিতরে বিজেপি সরকার গঠন করছে। নমস্কার, আমি দীপ্তোষ, আপনার দেখলেন এক্সক্লুসিভ সাক্ষাৎকার আজকে।